রাধে কৃষ্ণ বন্ধুরা, একটা সুন্দর ঝলমলে সকাল দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। দেখো কত সুন্দর রোদ উঠে গেছে বাইরে, আর কেমন গরম পড়বে বুঝতে পারছো। আজকে মশাইকে চা বিস্কুট আর আমি নিয়ে নিয়েছি এই যে তুলসী পাতা ফুটিয়ে জল, কারণ এটা খেয়ে আমার একটু আরাম লাগছে। একদমই ঠিক বলেছি না? দেখো কেমন রোদের মধ্যে এসে বসে আছে। রোদ এখন নাই যদিও বা, রাতের মেয়ে ব্যালকনি করে বাইরের দিকে চেয়ে বসে আছে। ও বাস কাকু, আমাকে নিয়ে যাও ঘুরতে, পোড়া হতে। টিফিন দিয়ে দিয়েছি, গরম গরম ডাল পেঁপে দিয়ে, অরহরের ডাল টমেটো পেঁপে দিয়ে সেদ্ধ, আর মুড়ি, গাজর আলু ক্যাপসিকাম ভাজা। মহারানীকেও দিয়ে দিয়েছি, ভাবছে ডালটা না খেতে হলে খুব ভালো হয়। ডাল গরম বলে সাইডে দিয়েছি। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছে? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজোও দিয়ে দিলাম। রান্না তো আগেই কমপ্লিট করে নিয়েছি, এবার শুধু খাওয়া দাওয়া হবে। তুতান আগেই চান করে নিয়েছি, তবে আজকে আমি আগে চান করেছি। তুতানেরও চান হয়ে গেছে, বর্মশাইও চান করে চলে এসছে, চন্দনাও কাজ করে চলে গেল, রান্না কমপ্লিট হয়েই আছে। এবার শুধু খাওয়ার পালা। আর আজকে কি জানি খিদেও পাচ্ছে, সকাল থেকে খাইনি বলে তাও চা বিস্কুট খেয়েছি। চাটা যেখানে খাচ্ছিলাম না, আজকে চা বিস্কুট খেয়েছি, তাও খিদে পাচ্ছে। এবার বসে যাবো তিনজনে খাওয়া দাওয়া করতে। আজকে সাদামাটাই রান্না করেছি, ডেলি সাদামাটাই করি, আজকে একদমই সাদামাটা করেছি। চলো খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসি। ঘরে পুজো দেওয়া হয়ে গেল, পুজো দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি পুজো ঘরে। দিয়ে দিয়েছি দুপুরের খাবার। আজকে দুপুরের খাবার মেনুতে আছে গাজর আলু ভাজা, টিফিনের একটু ভাজা রেখে দিয়েছি, একটু আলু ধনে পাতা দিয়ে চোখা বানিয়ে দিয়েছি। বরমশাই আর তুতানের প্রিয় কুঁদরি ভাজা, একটু লেবু আর ধনে জিরে গুঁড়ো দিয়েছি। অরহরের ডাল, বরমশাইকে ছোক দিয়ে দিয়েছি, তুতানকে সেদ্ধ, দই, টক দই, আর গরম গরম ভাত। দেখো আমিও নিয়ে নিয়েছি, খিদে পেয়েছে। দেখো চিন্তা করছে খেতে খেতে আবার। ভাতের পরিমাণ কমে যাচ্ছে দিনকে দিন, বলছে আমি একদম রোগা হয়েই ছাড়বো, কিন্তু জানে না কম খেলে রোগা হয় না। চা দিয়ে দিয়েছি, চা বিস্কুট, কারণ তোমাকে তাহলে অত রান্না করতে হবে না, যখন একটু ইচ্ছা হলো তখনই করলে, আর ওটা যেহেতু ঘরের খাবার হবে তুমি খেতে পারবে সুন্দর। ঘরের সন্ধ্যা পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। মুড়ি ভেজে আর একটু চানাচুর দিয়ে দিলাম, একটু খাক, তারপর যখন খাবার হবে খাবে। দেখো চুল টুল আঁচড়ানো নাই, ভূতের মতো মোবাইল নিয়ে বসে আছে, দেখলে ভূত ছাড়া কেউ কিছু বলবে না। হ্যাঁ কী বলবে বলো, ভূতুনি, আর আমি আবার সেটা ভিডিও করছি। কম দুষ্টু আছি আমিও? বই টই নিয়ে একটুও বসছে না। দেখো এবার চুলটাকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ দুষ্টু বুড়ি। দাও পিসমণি, আমি চুল বানতে যাচ্ছি। দিয়ে দিয়েছি রাতের খাবার, খাওয়া দাওয়া করছে, রুটি আলুর তরকারি।
বরমশাই আবার একটু গুণ নিয়েছে এই গরমের মধ্যে। বৃষ্টির কোনো নাম নাই, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। গ্যাস মুছে নিয়েছি। টেবিলে মোছা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে আমাদের। এখন টিভি দেখছে। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে। আজকে রাতে করে দিয়েছিলাম আলুর তরকারি আর রুটি। বরমশাই আবার গুড় নিল, গুড় দিয়ে আলু তরকারি দিয়ে রুটি খেলো। তো তাহলে আর গুড় নেয়নি। রাতের সব কাজও কমপ্লিট হয়ে গেছে, টেবিল মোছা, গ্যাস মোছা সবই হয়ে গেছে। আর দেখো ভিডিও ছাড়তে ছাড়তে বারবার চোখ লেগে যাচ্ছে, ঘুমিয়ে যাচ্ছি, ভিডিওই ছেড়ে উঠতে পারছি না। আর তেমনি গরম আজকে পড়লো, সকাল থেকেই খুব গরম ছিল, তাও ভাবলাম হয়তো বৃষ্টি হবে ও বেলায়, না একটুও বৃষ্টি হলো না। গরমটা তো মানে কালকে আরও 4 গুণ বেড়ে যাবে, পারা যাচ্ছে না, এত অস্বস্তি। আর তেমনি সর্দি হয়েছে, মানে মাঝে মাঝে সর্দিতে এমন লাগছে যেন মাথা তোলা যাচ্ছে না, কিন্তু কী করা যাবে, চলছে চলুক। আর আমার হয় বেশিরভাগই ঘেমে গিয়ে, গরমের মধ্যে ঘেমে ঘেমে এই কাণ্ডটা আমার ঘটে। এবারও তাই হয়েছে। তো তার এখনও মোবাইল ঘাটছে। ছেলে ফোন করেছিল, ওর কাজে বসে গেল, বরমশাই গিয়ে শুয়ে পড়েছে। আর দেখো চোখ বন্ধ হয়ে যাচ্ছে ঘুমে। আর বৃষ্টি তো হচ্ছে না, এত গরমেও ঘুমাচ্ছি, একটু বৃষ্টির দরকার ছিল, কিন্তু কি করা যাবে। আজকে ভেবেছিলাম যা গরম পড়েছিল বিকালে হয়তো বৃষ্টি আসবে, না হলো না। আজকে মনে হয় ছোটো যায়নি, ছোটো হয়তো ঘরেই ছিল, কারণ ছোটো আজ কোনো মেসেজ করেনি। দিদিভাইয়ের সাথে সন্ধ্যেবেলায় কথা হয়ে গেছে। আর আমি এত দুদান্ত ঘরেই বসে আছি, কি করব, কোথায় এই গরমের মধ্যে এখন যাব। আর এমনিতেই আমি একটু বেরোতে পছন্দ করি না বেশি। চলছে, ঘরেই দুজনে শুয়ে শুয়ে ঘুমাচ্ছি, না তো দুদান একা একাই এদিক ওদিক করে বেড়াচ্ছে ঘরের মধ্যে, কি করবে। দেখতে দেখতেও রেজাল্টের টাইমও হয়ে গেল, ভগবান জানে কি করবে। চলো, আবার কালকের দিনটা শুরু হবে। জীবনটা বড় একঘেয়েমি হয়ে যাচ্ছে, ভাল লাগছে না মাঝে মাঝে। বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নিও, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, শুভরাত্রি, রাধে কৃষ্ণ।